আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, কোনো বেনিফিশিয়ারির নাম যদি বাংলাতে দেখাই বেনিফিশিয়ারি লিস্টে, সেই নামটি কিভাবে আপনারা ইংলিশে করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখুন বেনিফিশিয়ারিরা রয়েছে এবং তাদের নাম যদি বাংলাতে শো করে সেটা আমি ইংলিশে করব, আজকে সেটাকেই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে, সেখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি আতিফা রহমান, তো এই নামটিকেই আমরা ইংলিশে করব। এখানে দেখুন আমি নামের উপর টাচ করলাম। এই যে ভার্সেনটি রয়েছে এই ভার্সেনটি কিন্তু সম্পূর্ণ আলাদা, তো আপনারা চেষ্টা করবেন নতুন ভার্সেন আপনার ফোনে রাখার। তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এখানে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে। সেখানে কি বলা রয়েছে, আপনার যে ভাষা, আপনার যে লোকাল ভাষা, সেই ভাষাতে আপনি এখানে লিখতে পারেন। অর্থাৎ বাংলা, উড়িয়া যে ভাষা রয়েছে সেই ভাষাতে কিন্তু আপনি সেই নামটি লিখতে পারেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বাংলা ভাষাতে কিন্তু এখানে এসে নামটি লেখা হয়েছে। তাহলে কি, এই নামটি যেহেতু আপনাদের যে ভাষাতেই লিখবেন, হিন্দি ভাষাতে যদি লেখেন তাহলে হিন্দি শো করবে। এখানে কিন্তু আপনার পুশ ট্যাকারে যে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অর্থাৎ যে নামটি শো করবে সেটা হচ্ছে আপনার লোকাল ভাষাতে যে নামটি লিখবেন সেই নামটি কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে শো করবে। অর্থাৎ এখানে যেহেতু আপনার বাংলাতে লেখা রয়েছে সেহেতু আপনাকে কিন্তু বাংলাতেই দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু এখানে দেখুন এই যে পেন্সিল রয়েছে, অর্থাৎ এডিট অপশন রয়েছে, সেই এডিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ করা আছে, অর্থাৎ আমি কিন্তু এখানে যে লোকাল ভাষা রয়েছে সেই ভাষাতেই যে আমাকে লিখতে হবে সেটা কিন্তু নয়। অর্থাৎ আমি যেহেতু ইংলিশে লিখবো সেহেতু আমি কিন্তু ইংলিশটাই করে দেবো। তাহলে কি, এর নাম আতিফা রহমান, আমি লিখে দেবো আতিফা রহমান। তো এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটি লিখে দিলাম। এর নাম যেহেতু বানানে উপরে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে, সেটাকেই আমি কিন্তু এখানে লিখে দিলাম। তো এখানে আমি তারপরে কি করতে হবে, সাবমিট করতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নামটি কিন্তু আমার লিস্টে শো করবে। এবং আরেকটি জিনিস হচ্ছে, বাচ্চাদের নাম যখন আপনারা কারেকশন করতে চাইবেন তখন কিন্তু এখান থেকেও নামটা আপনারা কারেকশন করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি দেখেন কোনো বেনিফিশিয়ারির নাম বসানো নেই, সেই ক্ষেত্রে আপনারা যখন নতুন বাচ্চা, নিউ বেবি বর্ন যখন হচ্ছে তখন কিন্তু আপনারা অনেক সময় তাদের পরিবারের নাম ঠিক করতে না পারার কারণে আপনারা বাচ্চাদের নামগুলো বেবি বা খোকা বা খুকি নামে কিন্তু আপনারা তুলে রাখেন। তখন কিন্তু এইখানে এসে আপনারা এই পেন্সিলে ক্লিক করলেই কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। যখন তাদের নামকরণ করা হয় সেই নামটি আপনারা বসাবেন। যদিও এই নিয়ে ভিডিও কিন্তু আমি আগে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। অনেকেই সেই ভিডিও আপনারা ফলো করেছেন। যদিও এটা নিয়ে আপনারা অনেকেই মেসেজ করেছিলেন, সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে বিষয়টি রয়েছে, আপনারা বাংলাতে করলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়। যেহেতু আপনারা জানেন পোষণ ট্র্যাকার অ্যাপসে আপনাদের যে বেনিফিশিয়ারির নাম সেগুলো কিন্তু অ্যাসেন্ডিং হিসাবে থাকে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এইভাবে কিন্তু থাকে। কারণ যাদের এ দিয়ে নাম তাদের প্রথমে থাকে, এইভাবে ABCD করে কিন্তু নামগুলো সাজানো থাকে। সেই ক্ষেত্রে বাংলায় নাম থাকলে অনেক সমস্যা কিন্তু আপনাদের হতে পারে বা হয়। তো এইভাবে আপনারা বাংলাতে কেউ লিখবেন না। আর যাদের সমস্যা হয়, আপনারা বাংলায় থাকলে হয়তো পড়তে পারবেন বা বুঝতে পারবেন, তারা কিন্তু বাংলাতে লিখতে পারে, এতে কিন্তু কোনো রকমের প্রবলেম আপনাদের হবে না। বাংলায় থাকে সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে, তাও কিন্তু হবে না। আপনাদেরকে জাস্ট অনেকেই আপনারা কোশ্চেন করেছেন যে বাংলায় দেখাচ্ছে সেটাকে আমরা কিভাবে ইংলিশে করব, সেই জন্যই কিন্তু আপনাদেরকে এটা বলা হলো। তবে আপনাদেরকে আরেকটি কথা বলি, এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ঘরে যদি আপনি একবার কোনো নাম বা কোনো ওয়ার্ড যদি বসিয়ে দেন তাহলে কিন্তু এই ঘর কোনো সময়ই আপনি কিন্তু ফাঁকা দিতে পারবেন না। কারণ এখানে দেখুন আমি ক্লিক করলে এই যে ঘরে দেখতে পাচ্ছেন স্টার মার্ক, অর্থাৎ স্টার মার্ক থাকলে সেই ঘর কোনোভাবেই কিন্তু আপনি ফাঁকা করতে পারবেন না, আপনাকে কিছু একটা কিন্তু লিখতে হবে। দেখুন তারপরে আমি আরেকটি বেনিফিশিয়ারির প্রোফাইলে যাব, সেখানে একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি বেনিফিশিয়ারির প্রোফাইলে আসলাম, আয়ান হক। এখানে দেখুন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজের যে ঘরটি সেটা কিন্তু ফাঁকা রয়েছে। অর্থাৎ এই ঘরে যদি এই নামটি বাংলায় থাকতো তাহলে আমাকে আবার ইংলিশে লিখতে হতো। অর্থাৎ আপনি যখন নাম তুলছেন বা নাম তোলার পরে যদি এই ঘরটি আপনি না ইউজ করেন বা নতুন বেনিফিশিয়ারির ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি এই ঘরটি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনাদেরকে কোনো সমস্যা হবে না। আপনাদেরকে আমি আগেও বলেছি, আপনারা যখন নিউ রেজিস্ট্রেশন করবেন তখন আপনারা দেখে নেবেন
বেনিফিশিয়ারির যে ঘরগুলো থাকে সেই ঘরের সাইডে করে এই যে রেড মার্ক আছে, অর্থাৎ এই লাল যে স্টার মার্ক আছে সেটা আছে কিনা দেখবেন। যদি না থাকে সেই ঘরে আপনারা কোনো কিছু না লিখলে কোনো সমস্যা হবে না, সাবমিট হয়ে যাবে এবং সেই বেনিফিশিয়ারির নাম কিন্তু উঠে যাবে। আর যাদের দেখবেন এরকম স্টার মার্ক আছে তাদের কিন্তু নাম কোনোভাবেই কিন্তু উঠবে না, অর্থাৎ সেই ঘর আপনাকে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝে গেলেন। যদি সবাইকেই যে এই লোকাল ল্যাঙ্গুয়েজের ঘর ফিল আপ করতে হবে এমনটা কিন্তু নয়। যাদের ফাঁকা আছে তারা ফাঁকায় রেখে দেবেন, যারা বাংলায় লিখে ফেলেছেন বা এখানে অনেকেই এই ঘরে কিন্তু বেঙ্গলি লিখে দিচ্ছেন, সেটাও যারা করেছেন তারা বেঙ্গলির জায়গায় এই ঘরে যে নাম থাকবে, অর্থাৎ বেঙ্গলি যদি লিখেন বা হিন্দি যদি লেখেন তাহলে কিন্তু সেইটাই কিন্তু আপনাদের বেনিফিশিয়ারির লিস্টে কিন্তু দেখাবে। তখন আপনারা কি করবেন, বেনিফিশিয়ারির যে নাম সেই নামটি আপনারা এখানে এসে ইংলিশে লিখে দেবেন। দেখুন আমি যেহেতু প্রোফাইলে এটা সাবমিট করে দিয়েছি, তাহলে কি আমাকে কিন্তু এখান থেকে ব্যাকে চলে যাব, চলে গিয়ে একবার রিফ্রেশ করে দেখে নেব যে নামটা ঠিক হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আতিফা রহমান আছে, এখানে দেখুন অটোমেটিক কিন্তু ঠিক হয়ে গেল, অর্থাৎ আমাকে কিন্তু রিফ্রেশও করতে হলো না, সঙ্গে সঙ্গেই কিন্তু ঠিক হয়ে গেল। আর যাদের ঠিক হবে না তারা অবশ্যই এই উপরের যে বাটনটি রয়েছে আপনারা জানেন, এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করে নিলাম, যদিও আমার ক্লিক করার আগেই এটা ঠিক হয়ে গেছে, তাহলে কি নামগুলো কিন্তু চলে আসলো। তো এইভাবেই কিন্তু আপনারা বাংলায় নাম থাকলে কিন্তু ইংলিশে করতে পারবেন, এবং যাদের নামকরণ করা হয় না অন্য নাম দিয়ে আপনারা সেভ করে রাখেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা কিভাবে করবেন তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, নিজেদের প্রজেক্টের প্রত্যেক কর্মীর সঙ্গে আপনারা শেয়ার করবেন। যাদের এইভাবে বাংলা বা ইংলিশ বা উর্দু, অনেকেই ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, অনেকেই বাচ্চাদের সেখানে বাংলা লিখে দেন আপনারা, সেই ক্ষেত্রে বাংলা শো করে, বা অনেকে হিন্দি লিখে দেন হিন্দি শো করে, এইভাবে কিন্তু নানা ধরনের ভাষা কিন্তু সেখানে লেখা থাকে। বা এই কারণেই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কোনো একটা ওয়ার্ড সেখানে সাবমিট করা রয়েছে, তার জন্যেই কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হয়। তো আশা করছি এরপরে আপনাদের এই নিয়ে কোনো রকমের প্রবলেম হবে না, এবং হলেই আপনারা এই যে পদ্ধতি আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু কাজে লাগিয়ে আপনারা ঠিক করে নেবেন। তো ভিডিওটি শেয়ার করবেন, এবং নতুন হলে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।